সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের একবার এফআইআর দায়ের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রবীন্দ্রনগর থানায় সাংসদের নামে এফআইআর। অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফেব্রুয়ারিতে সেবাশ্রয় ক্যাম্পে যান মহেশতলার বাসিন্দা। একের পর এক ক্যাম্পে স্থানান্তর করা হয় তাকে। দীর্ঘদিন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজেও অপারেশন হয় তার। পরিবারের অভিযোগ, অপারেশনের জেরে পা বাদ। অভিষেক সহ একাধিক জনের নামে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল মণ্ডল। গোপাল, ঠিক কি অভিযোগ? দেখো স্বপ্না, তুমি যেমনটাই বলছিলে, ঠিক এই যে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু সামনে আসে। প্রথম অভিযোগ দায়ের হয় কিন্তু বিষ্ণুপুর থানায়, তারপরে দেখা গেল ডায়মন্ড হারবার থানায়, এবারে কিন্তু দেখা গেল রবীন্দ্রনগর থানায়। রবীন্দ্রনগর শুক্রবার কিন্তু অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আজকে দেখা গেল সেই অভিযোগ দায়েরের ফলে এফআইআর শুরু হয়েছে এবং মালতী বিশ্বাসের যে মূলত মহেশতলার বাসিন্দা, তিনি কিন্তু এই রবীন্দ্রনগর থানায় এফআইআর করলেন যে তার যে পায়ের একটি সমস্যা ছিল, যে সেবাশ্রয় ক্যাম্পে যাওয়া হয়, সেই সেবাশ্রয় ক্যাম্পে তাকে ঠিকভাবে চিকিৎসা করা হয়নি। দিনের পর দিন তাকে ঘোরানো হয়েছে, একের পর এক ক্যাম্পে ঘোরানো হয়েছে। তারপরে এমআর ভাঙুর, তারপরে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসাধীন থাকার পরে তার কিন্তু দেখা গেল যে তার একটি পা বাদ যায়। এই মূলত এই অভিযোগে কিন্তু সরব হয় এই বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তারপরেই কিন্তু একাধিক ধারায় মামলা করে, যেখানে অনিয়ম, সেবাশ্রয় অনিয়ম উঠে এসছে, কোথায় ওষুধে গরমিল উঠে এসছে, কোথাও দেখা যাচ্ছে যে বিনা অনুমতিতে এই যে সেবাশ্রয়ে যে মেশিনারিগুলো আনা হয়েছিল, সেই মেশিনারিগুলো বিরুদ্ধে অভিযোগ। এই একের পর এক অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে। দেখা গেল রবীন্দ্রনগর থানায় আজ কিন্তু এফআইআর স্টার্ট হয়ে গেছে। এই এফআইআর ফলে কিন্তু যে মালতী বিশ্বাস এবং তার পরিবার কিন্তু একটি আশার আলো দেখছে, দোষীরা শাস্তি পাবে, এমনটাই কিন্তু তাদের প্রতিক্রিয়া। ধন্যবাদ গোপাল। আপনাদের আর একবার জানাই যে সেবাশ্রয় নিয়ে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রবীন্দ্রনগর থানায় সাংসদের নামে এফআইআর। এবার আপনাদের শোনাবো এই ভুক্তভোগী মহিলা, তিনি কি অভিযোগ করছেন। এটাই আমার বড় কষ্ট, বড় দুঃখ। আমি তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই যন্ত্রণাটা কতটা, আজ আমার পা নেই, আমি ইচ্ছা মতন হাঁটা চলা করতে পারি না। আমি এই বিছনাতেই আমার সমস্ত কিছু এমন। এইটাই আমি চাই, সুষ্ঠু বিচার চাই। আমার পা ভুল চিকিৎসার জন্য বাদ গেছে, ভুল অপারেশন করার জন্য আমার পায়ের শিরা কেটে বাদ চলে গেছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ভুল চিকিৎসা হয়েছিল। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম। আমি মনে করি সেবাশ্রয় থেকেই আমার। এবারে আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। উনি পাশে বসে চা খাচ্ছিলেন, কিন্তু আমার ছেলে বারংবার গেছে, কিন্তু কোনো কথা উনি শোনেননি। অভিষেক ব্যানার্জি বা ওই আপনার ওই যে অয়ন, সরকারি নথি বিকৃত, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, যে সেবাশ্রয় নিয়ে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রবীন্দ্রনগর থানায় সাংসদের নামে এফআইআর। অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। সেবাশ্রয় নিয়ে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রবীন্দ্রনগর থানায় সাংসদের নামে এফআইআর। অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফেব্রুয়ারিতে সেবাশ্রয় ক্যাম্পে যান মহেশতলার বাসিন্দা। একের পর এক ক্যাম্পে স্থানান্তর করা হয়। এবার আপনাদের শোনাবো এই মহিলার ছেলে, তিনি কি অভিযোগ করছেন। সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারত। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচা করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললে এমআর বাঙুর যেতে, এমআর বাঙুরে গেলাম। এমআর বাঙুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। তার প্রমাণ দেখতে পাচ্ছেন
তার প্রমাণ দেখতে পাচ্ছেন। মৃত্যুর শয্যায় 9 দিন পর যখন ধরা পড়ে যে পায়ের শিরা কেটে গেছে, তখন হসপিটাল মেডিকেল বোর্ড নড়ে চড়ে বসে এবং বিভিন্ন হসপিটালের মেডিকেল বোর্ডরা, শিয়ালদা ন্যাশনাল মেডিকেল কলেজ, পাকসার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, বিভিন্ন ডক্টররা মেডিকেল করে তখন আর ওনাকে বাঁচাতে পারেনি। আমি বারংবার এমপি সাহেবের অফিসে গিয়েছি, আমাকে কোনো সময় এমপি সাহেবের অফিসে দেখা করতে দেয়নি। এমপি সাহেবের পিএ বলতে পারেন অয়নবাবু, তিনি শুধু বলতেন যে কোনো এইসব কাজের জন্য মাননীয় এমপি সাহেবের সঙ্গে দেখা করা যাবে না। তিনি কি করতেন, তিনি ডক্টর ওখানে যিনি বসতেন লম্বা করে লাভ, তিনি একটা প্রেসক্রিপশন লিখে দিতেন, কিন্তু সেই প্রেসক্রিপশন হসপিটাল কোনো গ্রাহ্য করতো না। এবং এমপি সাহেবের যে অফিসে আমাদের নাম্বার দিয়েছিল সেবাশ্রয় থেকে, তাদেরকে বারংবার ফোন করতাম, কোনো মতে তারা ফোন তুলতো না। বাধ্য হয়ে মায়ের জীবনকে বাঁচানোর জন্য যখন 9 দিন পর জানা গেল যে শিরা কেটে গেছে, উনি মৃত্যুর শয্যায়, মাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়। মায়ের পা পুরো সম্পূর্ণ অ্যাম্পুটেশন হয় এবং সেই অ্যাম্পুটেশনের পা কেটে বাদ চলে যায়। এবার আপনাদের শোনাবো যে যিনি অভিযোগ দায়ের করেছেন অর্থাৎ বিজেপি নেতা অভিজিৎ দাস, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। সেখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো নেই, আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত, তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়। সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় দিয়ে, বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল। এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন। এবং এরা সমস্ত রয়েছে, পুরো একটা চক্র তো কাজ করছে সেবাশ্রয় নিয়ে। আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনি করলেন আমাদের প্রবীর বাবু, উনি এফআইআরটা করেছেন।